সকলকে স্বাগতম। আজ আমরা স্পোয়ান সিনড্রোম এবং জিনগত গবেষণা সম্পর্কে জানব। কল্পনা করুন, একটি ছোট শহরে অনেক শিশু ধীরে ধীরে হাঁটতে পারে না। তাদের পেশি দুর্বল হয়ে যায়, চোখের দৃষ্টিশক্তি কমতে থাকে এবং কিশোর বয়সের মধ্যেই তাদের হুইল চেয়ার ব্যবহার করতে হয়। এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি ব্রাজিলের ছোট্ট শহর সেরিনহা দোস পিন্টোস এর বাস্তবতা। এখানে বিজ্ঞানীরা স্পোয়ান সিনড্রোম নামক বিরল রোগের সন্ধান পেয়েছেন। স্পোয়ান সিনড্রোম কি? স্পোয়ান হল স্পাস্টিক প্যারাপ্লেজিয়া, অপটিক অ্যাট্রফি এন্ড নিউরোপ্যাথি। এটি একটি জটিল জিনগত রোগ যা মুভমেন্ট, দৃষ্টিশক্তি ও স্নায়ুতে প্রভাব ফেলে। এটি মূলত জিনগত পরিবর্তনের ফলে ঘটে, অর্থাৎ এটি পরিবারের মধ্যে উত্তরাধিকার সূত্রে আসে। কিন্তু কেন এই শহরেই বেশি দেখা যায়? বৈজ্ঞানিক গবেষণায় বিজ্ঞানীরা স্পোয়ান সিনড্রোমের সাথে শহরের একটি ঐতিহ্যের সংযোগ খুঁজে পেয়েছেন। সেরিনহা দোস পিন্টোস শহরে অনেক মানুষ আত্মীয়দের মধ্যে বিবাহ করেন। প্রায় 30% দম্পতি কাজিন বা ঘনিষ্ঠ আত্মীয়। এর ফলে একই জিনগত পরিবর্তন শিশুর মধ্যে প্রবাহিত হয়ে রোগের প্রবণতা বৃদ্ধি করে। এর প্রতিরোধ কিভাবে সম্ভব? যেহেতু এটি উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, তাই প্রাকবিবাহিক জেনেটিক পরীক্ষা মানুষকে ঝুঁকি সম্পর্কে সচেতন করতে পারে। পাশাপাশি জীববৈজ্ঞানিক গবেষণা ও চিকিৎসার উন্নতি আক্রান্ত ব্যক্তিদের জন্য নতুন সুযোগ এনে দিতে পারে। আমরা কি শিখতে পারি? স্পোয়ান সিনড্রোম আমাদের জিনগত গবেষণা ও পারিবারিক ঐতিহ্যের প্রভাব সম্পর্কে অধিকতর সচেতন হওয়ার কথা স্মরণ করে দিচ্ছে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে পারি। সকলকে ধন্যবাদ।